everyone, আমি উদিতি। ওয়েলকাম টু দিতিস ওয়ার্ল্ড। সকাল 7:30 মতো বেজেছে। আমরা সবাই একে একে রেডি হয়ে নিয়েছি। যাচ্ছি দক্ষিণ 24 পরগনার বাখরাহাটে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম তীর্থস্থান বাবা বড় কাচারির মন্দিরে। সবাই মিলে উঠে পড়েছি গাড়িতে, আর যেতে যেতে মন্দিরের খুঁটিনাটি সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওর শেষে থাকবে মন্দির সম্পর্কিত আমার কিছু উপলব্ধি। সেই বিষয়ে শুনতে হলে অবশ্যই আমি অনুরোধ করব লাস্ট অবধি দেখো। প্রথমেই আমি বলে দিই কিভাবে তোমরা মন্দিরে আসবে। যদি সড়ক পথে আসতে চাও তাহলে আমতলা ডায়মন্ড হারবার গামী যে কোনো বাসে চেপে বড় কাছারির মন্দিরে তোমরা ইজিলি আসতে পারবে। আর যদি রেলপথে মানে ট্রেনে আসতে চাইছো তো শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরবে, দেন বজবজে নামবে এবং সেখান থেকে অটো বা বাস করে পৌঁছে যাবে বা বড় কাছারির মন্দিরেতে। এরপর বলবো মন্দিরের টাইমিং সম্পর্কে। সকাল 6টা থেকে বিকেল 7টা অবধি মন্দির পুরোপুরিভাবে খোলা থাকে, মানে মাঝখানে কোনো বন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। তবে মঙ্গল আর শনিবার যেহেতু খুব ধুমধাম করে পুজো হয়, তাই ভিড়ের পরিমাণ কিন্তু ভক্তদের অনেক বেশি থাকে। এরপর বলবো মন্দিরে পুজো দেওয়ার নিয়ম, মানে কি করে তোমরা মন্দিরে পুজো দেবে। এখানে কোনো রকম পান্ডা নেই, তাই তোমরা নিজেরা ডালা নিয়ে নিজেদের পছন্দ মতো নিজেদের সাধ্য অনুযায়ী ডালা নিয়ে মন্দিরে পূজারীর কাছে নিজে গিয়েই পুজো দিতে পারবে। কথা বলতে বলতে পৌঁছে গেছি বেহালায়। আর বেহালায় এসে মৌসুমীকে এবার তুলে নিলাম। বেশ অনেকটা পথ চলে এসেছি আর এখন পৌঁছে গেছি বড় কাছারির মেন প্রবেশদ্বারের সামনে। আর 5-10 মিনিট মতো লাগবে পৌঁছে যাব মন্দিরে। জার্নি শুরু করেছিলাম সকাল 8টায়, পৌঁছালাম সকাল 10টার ভিতরে। মন্দির চত্বরে প্রবেশ করতেই একে একে দোকান পড়বে এবং এখানে প্রত্যেক দোকানের সঙ্গেই রয়েছে গ্যারেজ, মানে গাড়ি রাখার জায়গা। কিন্তু আমি বলবো প্রথম দিকের দোকানগুলো অ্যাভয়েড করে তোমরা চাইবে আরও একটু এগিয়ে গিয়ে মন্দিরের সামনের দোকানগুলো নিতে। যেমন এখানে আমরা চলে এসেছি, একটু বড় জায়গাও আছে এবং দেখো চৌকিও পাতা আছে, তাই আমাদের এটা দেখে ভালো লাগলো। আর ওইদিকে মা আসছে, ওইখানে আমাদের গাড়ি পার্ক করা হচ্ছে। এবার একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখবো, যারা গাড়ি নিয়ে আসছো পার্সোনাল গাড়ি, তারা বাইরে থেকে ডালা বা কিছু নিয়ে এসো না। কারণ ওরা বলছে ঠিকই যে গাড়ি রাখার কোনো চার্জেস নেয় না, কিন্তু তার বদলে ডালার যে দাম তোমাদের হাতে ধরিয়ে দেবে তা অনেকটাই ব্যয় সাপেক্ষ। আর এটা যদি শুনে তুমি মনে করো তাহলে এখান থেকে ডালা নেবই না, সেটাও ওরা কোনোভাবেই অ্যালাউ করবে না। ওরা জবরদস্তি তোমাকে ডালা ধরাবেই। ব্যাগপত্র রেখে প্রিন্সিকে তৈরি করছিলাম ন্যাড়া হওয়ার জন্য। এই হচ্ছে প্রিন্সির বিফোর আফটার লুক। পর ওই দোকান থেকেই একটা ছোট মাটির ঘট দিল এবং প্রিন্সির কিছু অল্প চুল দিয়ে আমাকে বলল দুধ পুকুরে ফেলে দিতে এবং ঘটে জল ভরে নিয়ে আসতে। এই জলই বাবার মাথায় ঢালতে হবে। এবং মা সাবিত্রীর জন্য শাখা, পলা, সিঁদুরও ওই দোকান থেকেই প্রোভাইড করলো। যেমনটা দেখলে প্রিন্সিকে আমরা চান করিয়ে নিলাম, তেমনি এই দুধ পুকুরে চাইলে তোমরাও স্নান করে ঘট ভরে জল নিয়ে বাবার মাথায় ঢালতে পারো। জিজ্ঞেস করবো পাপা কি হয়েছে মাথায়, হেয়ার তোমার চুল ওই যে ওইখানে পড়ে আছে, ওই যে নিচে পড়ে আছে, লাগিয়ে দাও, তুলে লাগিয়ে দাও তো, যাও ওখান থেকে তুলে লাগিয়ে নাও। দেখি কি না, দেখি কি করে। চুল কই দেখো, যা নাকি ওকে সাজাবে। ওই ওখানে বলছিল যে সাজিয়ে দিই। হ্যাঁ ওইটা পরে
যাও তো যাও। ও তুলসীর মালা, ওই দেখ ওই দেখ, আরে কি হলো ওই কি মা, তেমনটা দেখলে পুরোহিত মশাই চাইছিল প্রিন্সিকে চন্দন দিয়ে সাজিয়ে গুজিয়ে দেবে, কিন্তু ও একদমই করতে চাইছিল না, কিন্তু কিছুটা জোর জবরদস্তি করে ওরা করিয়ে দিতে চাইছিল, এবং আমাদেরও যে চন্দন দিয়ে সিলক কেটে দিল সেটাও কিছুটা জোর জবরদস্তিই হলো। কতবার পড়ে যাবে মাম্মা, পড়ে যাবে। 30, 50, 100 আর তার উপরে নেই? 100, 200, 300 যেরকম নেবে। 151 নেই? 151 একটা দেবেন। ডালার ন্যূনতম মূল্য 31 টাকা থেকে শুরু। চলো ঘট নিয়ে নিয়েছি, এবার মন্দিরে প্রবেশ করা যাক। বাবা বড় কাচারির মন্দিরের আরেকটি নাম ভূতের কাচারি। এখানে শিব পরিচিত ভূতনাথ হিসেবে। মন্দিরটি অবস্থিত একটি বড় অশ্বত্থ গাছের নিচে। আর এই গাছটির গোড়াতেই রয়েছে এই শিবলিঙ্গ। এই শিবলিঙ্গের সামনে ভক্তিভরে প্রার্থনা করলে পূর্ণ হবে সকল মনস্কামনা। বহু দূর দূরান্ত থেকে মনে বিশ্বাস নিয়ে প্রচুর ভক্তরা আসে এখানে পুজো দিতে। অনেক ভক্ত একটি ছোট কাগজে নিজের মনোকামনা লিখে বেঁধে দেন এই মন্দিরের গ্রিলে, মনস্কামনা পূরণের আশায়। পুজো দেওয়া হয়ে গেলে বেরিয়ে এলাম মন্দির থেকে। বাইরে রয়েছে অসংখ্য দোকান, দাম খুব বেশিও না আবার খুব সস্তা তাও না, মাঝামাঝি বলতে পারো। যেহেতু আজ বৃহস্পতিবার তাই খুব ফাঁকায় ফাঁকায় খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, কিন্তু পুজো দেওয়া বাদ দিয়ে মন্দিরে প্রবেশ করার শুরু থেকেই খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে। প্রথমেই মন্দিরে গাড়ি নিয়ে প্রবেশ করতেই দেখলাম প্রথম দোকানের দাদারা চলে এলো এবং গাড়ির সামনে পুরো দাঁড়িয়ে গাড়ি আটকে দিল কিনা ওদের দোকানেই গাড়ি রাখতে হবে এবং ডালিও ওদের থেকে নিতে হবে। এরপর অনেকবার রিকোয়েস্ট করাতে যে আমরা চাইছিলাম আরও মন্দিরের সামনে গিয়ে গাড়িটা রাখতে, তাতে মন্দিরে যেতে সুবিধা হবে, তাই জন্য আবার একটু এগিয়ে যেতে সেইখানের দোকানের দাদারা চলে এলো আর গাড়ির সামনে দাঁড়িয়ে থেকে গাড়ি আটকে দিচ্ছিল। এরকম বারবার হতে থাকছিল। শেষমেশ তো আমার সঙ্গে বচসাই বেঁধে গেল এবং কোনো দাদারা আবার থ্রেডও দিচ্ছিল, দেখি কি করে আপনি গাড়ি নিয়ে এগিয়ে যান দেখি তো শুরুটাই খুব খারাপ দিয়ে শুরু হয়েছিল। আরে বাবা, বয়স্ক মানুষ হাঁটতে পারবে না এতটা দেখি আমি যতটা কাছে করি রাখি। আরে একটু ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও। এরপর ডালা নিতে গিয়েও খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স হলো। আমি 151 টাকার পুজো দেব বলেছি এবং আমি বাড়ি থেকে শাড়িটা শুধু নিয়ে গিয়েছিলাম, তো 151 টাকার ডালা দেবে আমি সেটাই এক্সপেক্ট করেছি, কিন্তু দেখা যাচ্ছে এখানে ধুতি আরও কিছু এর সঙ্গে অ্যাড করে উনি আমাকে করে দিয়েছে 956 টাকার ডালা। যেটা শুনে আমি রীতিমতো শকড হয়েছিলাম। এই দুটো ইনসিডেন্ট ছাড়াও দুধপুকুরের কাছে তিলক পরানো নিয়েও
অনেক জোরজুলুম এবং জোরজুলুম করে পরিয়ে দেওয়ার পর আবার টাকা চাওয়া। সত্যি বলছি, ভারতের অনেক তীর্থস্থানে গিয়ে আমি পুজো দিয়েছি, কিন্তু এরকম খারাপ থেকে খারাপতর এক্সপিরিয়েন্স আমার জীবনে হয়নি। সবটা প্রমাণ সহ তোমাদের দেখিয়ে দিলাম। তাই আসার আগে খুব ভালোভাবে ভেবে চিনতে এসো। আর বলবো, নিজস্ব গাড়ি না নিয়ে এসে ওলা, উবের, ট্রেন, বাসে করে এসে ডালা নিয়ে পুজো দিয়ে বাড়ি চলে যাও। সবশেষে মন্দির চত্বরের সামনে থেকেই পেট পুজো সেরে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। যেতে যেতে আজকের ভিডিওটা লাইক কমেন্টের আগে বলবো, শেয়ার করো নিজের প্রিয়জনদের সাথে। দিতিস ওয়ার্ল্ড সম্পূর্ণ আমার চ্যানেল, তাই আমার ব্যক্তিগত মতামত তোমাদের সঙ্গে ভিডিওর সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী ব্র্যান্ড নিউ ভ্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।